ওয়েলকাম টু টেকনোডার্কস। আজকে আমি দেখাবো মেহগনি কাঠে আপনারা কিভাবে কাঁচের মতো পিউ পালিশ করবেন। পিউ পালিশ বা বার্নিশ পালিশ যেটাকে বলা হয়, অনেকে অনেক রকমভাবে ডাকেন। তো সেই পালিশটা আজকে দেখাবো, পুরো কাঁচের মতোই খাটের উপর করব। পুরো সহজে কম খরচায় কিভাবে করবেন। পালিশ তো করেন, কিন্তু কম খরচায় কিভাবে পালিশ করতে পারেন, পুরো কম খরচায় সেটা দেখাবো। তো এই খাটের ওপরে কিন্তু ন্যাশনাল পালিশ হবে, কোনো কালার থাকবে না, পুরো এক কালার পালিশ হবে। আর সেটা আজকে আমি দেখাবো। তো পালিশটা হবে পুরো গালার ওপরে হবে না, সিলারের ওপরে পালিশ হবে। সিলার কি সেটা আপনারা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবে সিলার কি। তো প্রথমে আমি এই কাঠের ওপরে সিলার অ্যাপ্লাই করব, চলো দেখাই। তো এটা হচ্ছে সিলার। এই সিলারটা আমি প্রচণ্ড ইউজ করি, এনসি সেন্ডিং সিলার। এনসি সেন্ডিং সিলার এর দামটা হচ্ছে 431 টাকা দাম ফেলা আছে। তো আপনারা পেয়ে যাবেন, এটা 250 টাকা দাম পড়বে, 1 লিটার 250 টাকা। আর এই থিনারটার দাম পড়বে 180 টাকা। থিনারটা হচ্ছে A1 গোল্ড, এশিয়ান কোম্পানি। আর আপনারা যদি অন্য কোনো কোম্পানির থিনার দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলারের সঙ্গে অন্য কোনো কোম্পানির থিনার দিতে পারেন। 281 টাকা দাম ফেলা আছে, এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 180 টাকায় থিনারটা পেয়ে যাবেন। আর এটা সিলার। তো আমি সিলারটা নিচ্ছি যতটা প্রয়োজন। আমি ফার্স্ট কিন্তু 1 কোট অ্যাপ্লাই করব। 1 কোট অ্যাপ্লাই করার জন্য আমি সিলারটা নিচ্ছি। তো প্রথমে আপনারা খাটটা ঘষে নেবেন, 180 নম্বর কাগজ দিয়ে ঘষে নেবেন, তারপরে কিন্তু সিলার অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই আমি এই প্রোডাক্টটা বারবার আপনাদেরকে দেখাই, আর এই প্রোডাক্টটা খুব ভালো। সেক্ষেত্রে আপনাদেরকে সহজ আর কম খরচায় পালিশটা হয়, সেই জন্য আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন, যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়েছি, দিয়ে এটা মিক্স করছি। মিক্স করার পরে আপনারা স্প্রে করতে পারেন ডাইরেক্টলি, বা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কাপড় দিয়ে হাত দিয়ে অ্যাপ্লাই করব। তো এই কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে হাত দিয়ে অ্যাপ্লাই করব, স্প্রে করে। তো আপনাদের যদি স্প্রে মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, তাহলে খুব সুন্দর হবে। তো আমারও স্প্রে মেশিন আছে, কিন্তু আমি স্প্রে করব না, এই কারণে স্প্রে করলে কিন্তু অনেকটা সিলারটা অনেকটাই বেশি লেগে যায়। সেক্ষেত্রে আমি স্প্রে করব না, হাত দিয়ে অ্যাপ্লাই করব। তা আপনারা হাত দিয়েই অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা হবে না। তো আমি ফার্স্ট কোট হাত দিয়ে অ্যাপ্লাই করব। তো চলো শুরু করে দেই খাটে অ্যাপ্লাই করা। তো দেখুন, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা যে কাঠের একটা ন্যাচারাল যেটা রূপ থাকে, সেই ন্যাচারাল মানে কাঠের রূপটা চলে আসছে। এটা কিন্তু সাদা সিলার, এর ওপরে আমি কোনো কালার দেইনি। আপনারা অনেকেই আছেন যদি কালার দিতে চান, যে একটু কালার ডিপ করব, বা এটা হচ্ছে এটা যে পালিশটা হবে এটা হচ্ছে লাইট কালার পালিশ হবে। তো আপনারা অনেকেই আছে ডিপ করতে চান, তাহলে কিন্তু এর সঙ্গে উড স্টিনার দিয়ে দেবেন, তাহলে ডিপ হয়ে যাবে। তো আমি করব পুরো লাইট কালার, সেক্ষেত্রে আমি কোনো সিলারের সঙ্গে কোনো কালার দেব না। তো এখন আমি সিলারটা সব জায়গায় অ্যাপ্লাই করব, সুন্দর করে অ্যাপ্লাই করব। ভিডিওটা একটু বড় হয়েছে সব কিছু বুঝিয়ে বলার জন্য, আপনারা কিভাবে সিলার পালিশ করবেন। সিলার দিয়ে এই পালিশগুলো খুব অল্প খরচায় হয়ে যায়। খরচাটা কত পড়বে অবশ্যই আপনাদেরকে বলে দেবো, সব কিছু দেখতে হবে। তো অবশ্যই কত দাম পড়বে সব দেখাবো, সব কিছু আপনাদেরকে বলেও দেবো। তো এখন আমি মোটামুটি চলো পুটিংটা করে নিই। তো দেখুন, এটা হচ্ছে উড ফিলার, আর উড ফিলার দিয়ে এখন পুটিং করা শুরু করে দেব। তো উড ফিলারটা কোথায় পাবে, আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, বা রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে উড ফিলার আমাকে একটা এনে দিন, যদি না থাকে অবশ্যই তারা এনে দেবে। উড ফিলার হচ্ছে কাঠের একটা পুটিং, আর এই কাঠের পুটিংটা হচ্ছে কাঠ টাইপের কালারটা থাকবে। সেক্ষেত্রে আপনারা এই পুটিংটা যেখানে যেখানে ছিদ্র বা কাঠের একটু ফাটা থাকে, সেই সব জায়গাগুলো সুন্দর করে পুটিংটা করবেন। পুটিংটা করার আপনাদের আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তারপরে আপনারা আবার ঘষবেন। তো সিলারটা আপনারা সব জায়গায় 1 কোট অ্যাপ্লাই করবেন। সিলারটা অ্যাপ্লাই করার পরে আপনারা পুটিং করে নেবেন। তো আমি এখন সুন্দর করে পুটিং করব, তারপরে পুটিংটা আবার ঘষবো। তো অবশ্যই একটা বক্স কাটে আপনাদের 1 লিটার সিলার লাগবে, আর বললাম 1 লিটার সিলারের দাম 250 টাকা। আর থিনার লাগবে আপনাদের 2 লিটার থিনারের দাম হচ্ছে তোমার প্রায় আপনাদের পড়ে যাবে 400 টাকার মতো। 2 লিটার থিনারের দাম পড়ে যাবে, তাই 400 আর 250 আপনাদের মোটামুটি 550 মতো আপনাদের সিলার আর থিনার লাগবে। আর লাস্ট ফিনিশিং যেটা দেওয়া হয় সেটা পিউ স্প্রে করতে হয়। পিউ স্প্রে করলে পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসে। সেই পিউটার দাম হচ্ছে 500 টাকা, 1 লিটার পেয়ে যাবেন। তো 1 লিটারে একটা বক্স কাট হয়ে যায় আমাদের।
তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন আর লাস্ট পর্যন্ত দেখুন আমি কিভাবে করছি। তো আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করলাম সিলার, আর সিলার দিয়ে এখন আমি করব পুটিংয়ের পরে আবার ঘষবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, এই খাটটা পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। তো এখন আমার মোটামুটি বেশি পুটিং করতে হয়নি, যেহেতু কাঠটা ভালো আছে সেক্ষেত্রে পুটিং আমার বেশি করতে হয়নি, হালকা হালকা পুটিং করেছি। এবার আমি এখন ঘষবো হচ্ছে 120 নম্বর ওয়াটার প্রুফ শিরিষ কাগজ, এটাকে বলা হয় ওয়াটার প্রুফ। তো আপনারা 120 নম্বর কাগজ নিতে পারেন বা 150 নম্বর নিতে পারেন বা 100 নম্বর নিতে পারেন। 100 বা 150 নম্বর নিলে ভালো হয়। তো এবারে মোটামুটি চলো ঘষা শুরু করে দেয়। তো দেখুন ঘষবো এখন আমি, তো ঘষা শুরু করে দিয়েছি। এখন এইভাবে সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে। তো আপনাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ভিডিও পাবেন। আপনাদের যারা কাজ জানেন না সিলার পালিশ বা পিউ পালিশ, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকম ভিডিও আপনাদের সামনে আসবে, তাহলে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, তাহলে কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওগুলো অনেক কষ্ট করে বানায় আপনাদেরকে দেখানোর জন্য, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যখনই আপনারা ঘষবেন দেখবেন পুরো স্লিপ চলে আসবে একদম। যেহেতু সিলার অ্যাপ্লাই করলে না সঙ্গে সঙ্গে কিন্তু সিলারটা শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তারপরে যখনই ঘষবে পুরো স্লিপ টাইপের চলে আসবে। তো এইভাবে সুন্দর করে সব জায়গায় ঘষবেন। তো ঘষা হয়ে গেলে চলো এবার আমি যেহেতু আমি রাতে কাজ করছিলাম, এখন আমি দিনের বেলা ফাঁকায় নিয়ে নিয়েছি খাটটা। এখন আমি সিলার অ্যাপ্লাই করব সেম প্রসেস, যেভাবে আপনারা আগে সিলার অ্যাপ্লাই করলেন সেম প্রসেস এইভাবে 2 থেকে 4 কোট এবারে আমি অ্যাপ্লাই করব। বেশি অ্যাপ্লাই করতে হবে না, যেহেতু সিলার আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করলাম, পুটিং করে নিয়েছি, নিয়ে ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আবার সিলার অ্যাপ্লাই করব 4 কোট। বেশি অ্যাপ্লাই করার দরকার নেই, যেহেতু সিলার অ্যাপ্লাই করলে বেশি আপনাদের কিন্তু গ্লেজ আসবে না, সিলার বেশি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে 3 থেকে 4 কোট এটাই ভালো, 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করবেন। তো আমি 3 থেকে 4 কোট সুন্দর করে অ্যাপ্লাই করব। তারপরে এবারে পিউ স্প্রে করে দেবো। কতটা গ্লেজ আসে সেটা আপনাদেরকে পুরো লাইভ দেখাবো, ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। আর যখন আপনারা সিলার অ্যাপ্লাই করবেন কিন্তু গ্লেজটা কিন্তু আসবে না, মানে ঠিক ম্যাট টাইপের কালার আসবে, খুব একটা গ্লেজ আসবে না, হালকা হালকা একটা গ্লেজ দেবে। যখনই আপনারা পিউ স্প্রে করবেন, পিউটা যখনই স্প্রে করবেন তখনই কিন্তু গ্লেজ আসবে। তো এইভাবে সুন্দর করে সিলারটা অ্যাপ্লাই করবেন। সিলারটা একটু আপনাদের সব জায়গায় অ্যাপ্লাই করতে একটু সময় যাবে, সময় গেলে ভালোভাবে সব জায়গায় সিলারটা অ্যাপ্লাই করবেন। যখনই সিলারটা অ্যাপ্লাই করবেন দেখবেন যে একটু মোটা মোটা বা দাগ দাগ ভাব আসছে, ওটাই কোনো অসুবিধা নেই, ওইভাবেই অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করার পরে হালকা হালকা করে ঘষে নেবেন। অনেকেই কমেন্ট করছেন যে দানা দানা ভাব আসছে বা ফোটা ফোটা ভাব আসছে, তাদেরকে বলবো সিলার অ্যাপ্লাই করার পরে এরকম হালকা হালকাভাবে ঘষতে হবে, পুরো হালকাভাবে, যাতে যখনই ঘষবেন দেখবেন পুরো স্লিপ ভাব চলে আসবে, কোনো হাত বাঁধবে না। তো এইভাবে সুন্দর করে আমি ঘষবো। ঘষার পরে এবারে পিউ স্প্রে করে দেবো। পিউ স্প্রে করার পরে কিন্তু গ্লেজটা সুন্দর আর কাঁচের মতো আসবে। তো এইভাবে খাটটাকে আমি ঘষার পরে এখন পিউটা কিভাবে মিক্স করবেন সেটা আজকে চলো দেখাই। তো দেখুন আমি পিউটা নিচ্ছি, এটা হচ্ছে থিনার। এই থিনারটা আপনারা এশিয়ান পেইন্ট কোম্পানির থিনার, আর পিউটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির। আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, এটা স্যানলাক্স কোম্পানির পিউ। আর এই পিউটা আমি এখন ব্যবহার করছি, পিউটা খুব ভালো, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে হান্নার, আর পিউয়ের সঙ্গে কিন্তু হান্নার দিতে হবে। তো এখন আমি পিউটা নিচ্ছি যতটা প্রয়োজন। এখন আমি হাফ পরিমাণের মতো আমি মিক্স করব। বেশি কিন্তু মিক্সিং করলে কিন্তু আপনাদের সেটা কিন্তু ইউজ করতে হবে, একেবারে ব্যবহার করতে হবে। 2 থেকে 10 মিনিট মতো আপনারা রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। সেক্ষেত্রে আমি হাফ পরিমাণ, আমি যতটা আমার প্রয়োজন ঠিক ততটা আমি হাফ পরিমাণ নিয়েছি, নিয়ে এটা মিক্স করছি। থিনারটা আপনারা অল্প পরিমাণ দেবেন, খুব অল্প পরিমাণ থিনার দেবেন, দিয়ে এটাকে মিক্স করবেন। থিনার কিন্তু বেশি পরিমাণ দিলে খুব ভালো হয় না, হালকা পরিমাণ দেবেন, দিয়ে এটা ভালোভাবে মিক্স করবেন। করার পরে আপনারা কি করবেন, সুন্দর করে এবার স্প্রে করা কাজ। আর স্প্রে করা কাজটা খুব কঠিন,
স্প্রে যদি ভালো করে না করতে পারেন কিন্তু গ্লেজ কিন্তু ভালো আসবে না। স্প্রে করাটা খুব ভালোভাবে চলো মনোযোগ দিয়ে দেখুন। তো আমি স্প্রে করা শুরু করে দিয়েছি। দেখুন স্প্রে করতে হয় কী করে, স্প্রে করতে গেলে এক সাইড দিয়ে স্প্রে করতে হবে। আপনাদের অনেকেই এক সাইড দিয়ে স্প্রে করছেন আবার এক সাইড দিয়ে স্প্রে করছেন, এরকম না, যে কোনো এক সাইড ফিনিশ করতে হবে, যে কোনো এক সাইড ফিনিশ করে করে যেতে হবে। তো স্প্রে করা যারা যারা স্প্রে করেন অবশ্যই তারা জানেন, আর যারা স্প্রে করতে জানেন না তাদের বলবো পিউটা এরকম এক সাইড দিয়ে স্প্রে করতে হবে, করে করে ফিনিশ করতে হবে, তাহলে কিন্তু গ্লেজ আসবে। আর যদি এক সাইড দিয়ে না স্প্রে করেন তাহলে কিন্তু গ্লেজ আসবে না, পুরো ম্যাট টাইপের কালার চলে আসবে। এইভাবে সুন্দর করে স্প্রে করতে হবে। আর এই স্প্রে করাটা অনেক কঠিন কাজ, আপনারা অবশ্যই করুন, চেষ্টা করুন, অবশ্যই হবে। আর যদি না হয় অবশ্যই কমেন্ট করবেন, কি সমস্যা হচ্ছে আপনাদের বলবেন, আমি কমেন্টের 100% উত্তর দিয়ে দেবো। তো এইভাবে সুন্দর করে আপনাদের পিউটা স্প্রে করতে হবে। তো একটা খাটে আপনাদের 1 লিটার পিউ লাগবে, আর এই পিউটার দাম পড়বে মাত্র 500 টাকা পড়ে যাবে। পিউটার সঙ্গে যে কোনো থিনার দিতে পারেন, কোনো সমস্যা নেই, অনেকে অনেক রকম থিনার দেয়, তো আপনারাও যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন। তো এই থিনারটা দিয়ে ভালোভাবে সুন্দর করে মিক্স করবেন, মিক্স করার পরে এরকমভাবে অ্যাপ্লাই করে দেবেন। তো চলো ফাইনাল গ্লেজটা আপনাদেরকে দেখায়। তো দেখুন পুরো কাঁচের মতো চলে এসছে, পুরো কাঁচ, এটাকে বলা হয় পিউ পালিশ। তো সিলার মারার সঙ্গে সঙ্গে দেখলেন পুরো ম্যাট টাইপের কালার ছিল, এখন আমি পুরো পিউ গ্লেজিটা মেরে দিলাম, পুরো গ্লেজটা কেন দেখুন পুরো কাঁচের মতো চকচক করছে, এটাকেই বলে পিউ পালিশ। আর খুব অল্প খরচায় মাত্র 1000 টাকার মধ্যে কিন্তু এরকম পালিশ হয়ে যাবে। তো আপনারা করুন, আর যদি আপনাদের কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। এটাকে বলা হয় পিউ পালিশ, পুরো গালা ছাড়া পিউ পালিশ। যারা গালা অ্যাপ্লাই করেন মানে গালার দামটাই অনেক, আর গালা পালিশটা অনেক দিন টেকে না, মানে কিছুদিন গেলে দেখবে গালা পালিশটা ম্যাট টাইপের চলে আসে, গ্লেজটা ভালো থাকে না। এই যে পালিশটা যদি আপনারা ভালোভাবে যত্ন সহকারে রাখতে পারেন তো 15 থেকে 20 বছর কোনো কথা হবে না, পুরো এরকম পালিশটা এরকমভাবেই থাকবে। যদি আপনারা গালা পালিশ করেন তাহলে তারা দেখবেন গালা পালিশ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু গ্লেজ থাকবে না, গালা পালিশ যারা করেন। তো এটা হচ্ছে পিউ পালিশ, পুরো আয়নার মতো, দেখুন পুরো আয়না, এত সুন্দর পালিশ। আপনারা অবশ্যই করুন, খুব অল্প খরচায় হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, পালিশের প্রসেসটা যেভাবে দেখালাম ঠিক সেমভাবে করতে হবে। আর অনেকেই যারা পালিশ করেন তারা এই পালিশটা জানেন না, তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, তারা দেখতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।